আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএসপি ইসলামের কথায়। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি বা খুশু, যেটাকে আমরা বলি, আল্লাহর যে ভীতি, আল্লাহর প্রতি বিনয়ী যে ভাব বান্দার থাকবে, সে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা শুনব। এবং এই বিষয়ে কোরআন মাজিদে আল্লাহ পাক খুব ডিটেলস বলেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াত রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এরকম অসংখ্য আয়াতে নামাজে খুশুর বিষয়ে আলোচনা হয়েছে। তো আজকের বিষয়বস্তু নামাজে খুশু, আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্যে আমাদের সঙ্গে রয়েছেন বরাবরের মতোই আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শাইখুল হাদিস মুফতি আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, খুশু ফিস সালাত বা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বিনয় যেটা বান্দার মধ্যে থাকবে, সেই বিনয় ভয় নামাজের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা কোরআন মাজিদে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে আলোচনা করেছেন নিঃসন্দেহে। তো এ বিষয়ে আমরা শুরুতে আপনার কাছে কোরআন মাজিদের যে আলোচনা, আল্লাহ কি বলেছেন, এ বিষয়ে আমাদেরকে কিভাবে কেন গুরুত্বারোপ করেছেন, সেই ব্যাপারটুকু নিয়ে যদি শুরুতে আলোচনা করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুশু ফিস সালাত। জি। নামাজের মধ্যে খুশু, এটা হলো নামাজের প্রাণ। রাইট। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উদ্দেশ্যে আমাদের উপর নামাজ ফরজ করেছেন, সেই উদ্দেশ্যটা নিহিত আছে নামাজের ভিতরে খুশু এবং খুজুর মধ্যে। খুশু শব্দের অর্থ হলো আল্লাহর ভয়ে সর্বোচ্চ বিনয়ী এবং মনোযোগী থাকা। জি। খাশা ইয়াকশা মানে হলো ভয়। জি। খুশু ফিস সালাত, নামাজের ভিতরে ভয়। এই নামাজের ভিতরের যে ভয়, নামাজের ভয়ের মধ্যে নামাজ পড়া, এটা একজন মুসল্লির নামাজের মূল উদ্দেশ্য। আল্লাহ পাক যে উদ্দেশ্যে নামাজ ফরজ করেছে, সেই জন্য নামাজ পড়ে বান্দা যখন বিনয়ী হবে, বান্দা যখন ভীতিপ্রাপ্ত হবে, সন্ত্রস্ত হবে, তখন বোঝা যাবে যে এই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। নিশ্চয় নিশ্চয়। এই যে নামাজের খুশু এবং খুজু, আমরা ফিকহের ফতোয়ার আলোকে জি যদি বিশ্লেষণ করি, তাহলে দেখব নামাজের যেই ফরায়েজ আছে, নামাজের ভেতরে যে ফরজগুলো আছে, জি এই ফরজগুলোর মধ্যে কিন্তু খুশু কোনো ফরজ নেই। জি, মানে ফতোয়ার দৃষ্টিতে এটা ফরজ নয়। মানে রুকু ফরজ, সেজদা ফরজ, কেরাত ফরজ, আরকানের মধ্যে ফরজের মধ্যে এটা নেই। আমরা যদি নামাজের ওয়াজিবগুলো ডিটেলস দেখি, নামাজের ওয়াজিবের মধ্যেও খুশুর কথা নেই, নামাজের সুন্নতের মধ্যেও খুশুর কথা নেই। তো ফরজের মধ্যেও নাই, ওয়াজিবের মধ্যেও নাই, সুন্নতের মধ্যেও খুশুর কথা উল্লেখ নাই। তাহলে খুশুর অবস্থানটা কি? খুশুর অবস্থান হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা তাদের নামাজের মধ্যে খুশু রাখে, খুশু সহকারে যারা নামাজ পড়ে, তারাই সফল কাম, ওই ইমানদার সফল কাম। জি। তো এত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে খুশু সহকারে যদি নামাজ পড়ে, তাহলে সেই মোমেন সফল কাম হবে। জি। অথচ ফুকাহায়ে কেরাম এটাকে ফরজের মধ্যে রাখলেন না, জি, এটাকে ওয়াজিবের মধ্যে রাখলেন না। কারণটা কি? এবং এই নামাজের কিন্তু গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট হচ্ছে সফলতা।
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ফালাহ সফলতার দিকে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডেকেছেন। আর সেই সফলতার মূল মানদণ্ড হচ্ছে এই খাশিউন, খুশু থাকা। জি, Right. তো এই যে এখানে প্রশ্নটা জাগে যে যেখানে আল্লাহ সফলতার মানদণ্ড বলেছেন খুশু, জি, তো এটা ফরজের মধ্যে নাই কেন? নাই কেন? রাইট। এটা ওয়াজিব এবং সুন্নতের মধ্যে নাই কেন? মূল কারণটা হলো, আমি যদি খুশু এটাকে যদি আমি 7টা বা 8টা ফরজের মধ্যে একটা বানিয়ে দিতাম, জি, তাইলে এটা অনেকগুলো ফরজের মধ্যে একটা হতো। জি, আমি যদি ওয়াজিবগুলো এটা 30-32 বা যে যতটা হিসাব করে দেখেছেন, এটার ভিতরে যদি আমি একটা ওয়াজিব রেখে দিতাম, তাইলে এটা 50টা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব হতো। কিন্তু খুশুটা এটা পার্টিকুলার একটা ফরজ নয়, বরং খুশুটা সকল ফরজের মধ্যেই আছে, আফরাজুল ফারাইস। সকল ওয়াজিবের মধ্যেই আছে। জি, কেমন? বান্দা যখন দাঁড়ায় তখন দাঁড়ানোটা খুশু সহকারে হতে হবে। জি, বান্দা যখন রুকু করে তখন রুকু করাটা খুশু সহকারে হতে হবে। বান্দা যখন সেজদা করে তখন তার সেজদাটা খুশু সহকারে হতে হবে। তাহলে বোঝা যায় একজন মানুষের, মুসল্লির টোটাল নামাজের ভিতরে খুশু এবং খুশু থাকতে হবে। নিশ্চয়ই। এখন আমি যদি এটাকে একটা ফরজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, আলাদা করে ফেলি, তাহলে বাকিগুলোতে আর খুশু থাকার অপরিহার্যতা থাকবে না। জি, কিন্তু আল্লাহ বলেছেন টোটাল নামাজের মধ্যে খুশু থাকতে হবে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সে কারণে মানুষের মানব দেহের রক্তের সঞ্চালন যেমন পুরো বডিতে, মানুষের অক্সিজেনের সঞ্চালন যেমন পুরো বডিতে, খুশুটাও নামাজের পুরো বডিতে। সে কারণে সুবহানাল্লাহ। এটাকে আলাদা করে একটা ফরজ বিবেচনা করা হয়নি, বরং সকল ফরজের মধ্যেই এটা আছে। খুব চমৎকার বলেছেন মুহতারাম। আসলে খুশুর যে ব্যাখ্যা আপনি দিয়েছেন, আউটস্ট্যান্ডিং ব্যাখ্যা হয়েছে। আমরা আপনার কাছ থেকে আরও বিস্তারিত শুনবো খুশু ফিস সালাত নিয়ে। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজিটিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে খুশু ফিস সালাত, নামাজের মধ্যে আল্লাহ ভীতি। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাওয়া এটি শুধু ফরজ নয়, বরং এটি ফরজের ঊর্ধ্বে, আরও ঊর্ধ্বে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অনেক গুরুত্ব দিয়েছেন। ফরজের মধ্যেও এটা আছে, ওয়াজিবের মধ্যে, সব কিছুর মধ্যে এটা আছে। নামাজের প্রাণ বলা হচ্ছে এটাকে। তো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনবো আমাদের মোহতারামের কাছে। মোহতারামের কাছে চলে যাচ্ছে আবারও। মোহতারাম, বিরতির আগে খুব চমৎকার বিষয়বস্তু আপনি তুলে ধরেছেন যে এটি সব ফরজের মধ্যেই আছে, ওয়াজিবের মধ্যে আছে। আবার এটিকে বলেছেন আপনি নামাজের প্রাণ বলেছেন এই খুশু ফিস সালাতকে। আরেকটা বিষয় আমার কাছে এখানে যে প্রশ্নটা জেগেছে সেটি হচ্ছে খুশু মানে হচ্ছে আল্লাহকে ভয় করা। তার মানে আমি নামাজে এমনভাবে দাঁড়াচ্ছি যে আমাকে মনে করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখছেন। তো এটা তো একটা ইমানি বিষয়, খুশুর সাথে ইমানি কানেকশন। এটা আসলে আমাদেরকে কিভাবে আমরা এটাকে উপলব্ধি করতে পারি, এই বিষয়টা ব্যাখ্যা করবেন। দেখুন, খুশু যখন আল্লাহর ভয়কে বলা হয়, প্রথমে বুঝতে হবে খুশু জিনিসটা কি। আমরা বারবার খুশু খুজুর কথা বলছি। জি, এখন একজন সাধারণ পাবলিক, সাধারণ মানুষকে আমি খুশুটা কীভাবে বুঝাবো? এটা তো আর একটা কিতাবের মতো নয় দৃশ্যমান যে আমি বললাম যে দ্যাট ইজ খুশু। খুশু জিনিসটা আসলে কি? মূলত খুশু এটার শাব্দিক অর্থ হলো অন্তরের ভয়, অন্তরের ভয়। রাইট। অদৃশ্য একটা ভয় কাজ করা। ওই ভয়টা মানুষকে বিনয়ী করে, মানুষকে তার নিজেকে ক্ষুদ্র ফিল করে, হীনম্মন্য আল্লাহ রাব্বুল ক্ষুদ্র আলামিনের ফিল সামনে। হয় আল্লাহর দরবারে। জি, এটা হলো খুশু। এখন
এই যে একজন মানুষ ভয় নিয়ে আল্লাহর কাছে দাঁড়ালো, খুশুটা যদি থাকে তাহলে নামাজে মনোযোগ থাকবে। জি সেই জন্য কেউ কেউ খুশুর অর্থ করেছেন নামাজে মনোযোগী হওয়া। মূলত খুশু মানে মনোযোগ না, মনোযোগ যে কারণে সৃষ্টি হয় সেই জিনিসটা, জি সেটা হলো ভয়। যেমন ছোট বাচ্চারা কুকুরকে খুব ভয় পায়। জি কুকুর একটা যদি সামনে থাকে তার ভিতরে একটা ভয় কাজ করে। জি এই যে ভয়টা, এটা কিন্তু দেখা যায় না। জি মানুষ যখন বাঘ দেখে, বাঘ সিংহ দেখে, তখন একটা ভয় কাজ করে। একটা ছোট্ট উদাহরণ দিতে চাই আমি। স্কুলগুলোতে দেখি যে ছোট বাচ্চারা না ওই প্রিন্সিপালের কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শোনে। প্রিন্সিপাল যখন কথা বলে তার মানে হচ্ছে প্রিন্সিপালকে সবাই ভয় পায়, যার কারণে ওই মনোযোগটা সৃষ্টি হয়। জি ওই যেই ভয়টার কারণে মনোযোগ তৈরি হয়, জি এটা হলো খুশু। জি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ দিয়েছেন এবং আল্লাহর পরিচয় দিয়েছেন। জি আমরা সর্বোচ্চ বিনয় নম্রতা প্রদর্শন করি সেজদার মধ্যে, যেটা ডেডিকেটেড ফর আল্লাহ, অন্য কারোর জন্য নয়। তো এইটা সর্বোচ্চ বিনয়টা সেজদা কেন আল্লাহর জন্য? কারণ সর্বোচ্চ ভয়টা আল্লাহর জন্য। জি এখন আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন, কবর আযাব আছে, এবং আল্লাহ চাইলে মানুষকে নিমিষের মধ্যেই বিপদ দিতে পারেন, নিশ্চয় মানুষকে অসুস্থ করে দিতে পারেন, পাকড়াও করতে পারেন। এই যে আল্লাহর পরিচয়, আল্লাহর মানে অসীম ক্ষমতা, সেই ক্ষমতা যখন একজন মানুষ মাথায় ধারণ করবে, তখন সে আল্লাহর কাছে সর্বোচ্চ বিনয়ী হবে। জি এবং সেই বিনয়টা আসবে ওই ভয় থেকে, যে আমি যদি আল্লাহর কাজ না করি তাহলে আমি পাকড়াও হব। এই যে ভয়টা, এই ভয়টা নামাজে ধারণ করে একজন নামাজি নামাজ পড়া, এটাই হলো খুশু। এর চেয়ে সুন্দর করে বোঝানোর ক্ষমতা আমাদের আর নেই। অনেক সুন্দর বলেছেন। এই যে ভিতরে ভয়টা আল্লাহর, সেই ভয়টা যখন আমার ভিতরে আসবে, আমি নামাজে দাঁড়ালাম, যে আহকামুল হাকিমিন তিনি, রব্বুল আলামিন তিনি, জব্বার ও কাহার তিনি, জি শাদীদুল ইকাব তিনি, সরিউল হিসাব তিনি, এটা যখন আমার মাথায় থাকবে, তখন আল্লাহর প্রতি ভয় আসবে। এই ভয়টা যেটা, এই ভয়টা আমাকে নামাজের ভিতরে মনোযোগী হতে বাধ্য করবে। জি এবং এই ভয়টা মূলত তাকওয়া, আর তাকওয়া হলো ঈমানের মূল। জি ভয়, খোদাভীতি হলো তাকওয়া, আর তাকওয়াটা যখন ঈমানের মূল, সুতরাং যারা খাশিয় বান্দা, যাদের ভিতরে খুশু আছে, সে সকল বান্দাদের ভিতরে তাকওয়া আছে। আর যাদের ভিতরে তাকওয়া আছে, তাকওয়া মানে ভয়, জি তাদের ভিতরেই আল্লাহর ঈমান আছে। সে কারণে ঈমান, তাকওয়া, খুশু বলা চলে একই ঢালের অনেকগুলো ফল। জি ঈমান, তাকওয়া এবং খুশু আলটিমেটলি একটা আরেকটার পরিপূরক, মূল জিনিস একটাই। এটা বিভিন্ন হিসাবে বিভিন্ন নাম ধারণ করে, বিভিন্ন হিসাবে, জিনিস কিন্তু একটাই। আল্লাহকে ভয় করা, এটা তাকওয়া। জি আল্লাহকে ভয় করা, এটা খুশু। এখন এই যে খুশু এবং খুজু, এটা নামাজের ভিতরে যার থাকে, বুঝতে হবে তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়। নিশ্চয় নামাজের শুদ্ধতা এবং নামাজের গ্রহণযোগ্যতা দুটা কিন্তু আলাদা জিনিস। জি একটা হলো নামাজের শুদ্ধতা, নামাজ বিশুদ্ধ হওয়া, আর একটা হচ্ছে কবুল হওয়া। নামাজ কবুল হওয়া। জি সেই জন্য নামাজ বিশুদ্ধ, ফতোয়ার আলোকে নামাজ সহি হয়েছে, নামাজটা হয়েছে, জি এটা বলা যাবে কখন? ফরজ ওয়াজিবগুলো যদি কেউ কমপ্লিট করে, তাহলে তার নামাজ হয়েছে। তাহলে নামাজ হওয়ার জন্য তার ফরজ লাগবে, নামাজ শুদ্ধ হওয়ার জন্য তার ওয়াজিব লাগবে। এটা হলো নামাজ শুদ্ধ হওয়ার জন্য অপরিহার্যতা। জি কিন্তু নামাজ কবুল হওয়ার জন্য কিছু অপরিহার্য জিনিস আছে। নামাজ কবুল হওয়ার জন্য অপরিহার্য জিনিসটার নামই মূলত খুশু।
সে কারণে একটি সমর্থিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাল্লাম ইয়াখশা কলবু রুদ্দাত সলাতুহু, কোনো ব্যক্তির কলব যদি খুশু না থাকে, ব্যক্তির কলবে যদি খুশু না থাকে, তাহলে তার নামাজটা প্রত্যাখ্যাত হয়ে যায়, কবুল হয় না। তাহলে কবুলের সালাত, নামাজ গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো খুশু সহকারে নামাজ পড়া। আমি কোরআনে কারীমের আরেকটি আয়াত এখানে কোট করতে চাই, সূরা মাউনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মুসল্লি যারা নামাজ আদায় করে, সেই মুসল্লিদের কিছু মুসল্লিদের কথা বলেছেন আল্লাহ, বিশেষায়িত কিছু মুসল্লি। প্রথম সেই মুসল্লিদের বৈশিষ্ট্য এবং যারা প্রকৃত মুসল্লি তাদের বৈশিষ্ট্য, এই বিষয়গুলো আপনার কাছে শুনবো, আরও বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজেটিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম খুশু ফিস সালাত, নামাজের মধ্যে যে আল্লাহর ভয় ভীতি, খুশু যেটাকে বলা হয়, সেটা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বোচ্চ ভয় করতে হবে এবং আল্লাহর ভয়ে নামাজ পড়লে ওই নামাজটাই আল্লাহর দরবারে কবুল হবে, এমনটাই আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আবারও মোহতারামের কাছে ফিরে যাচ্ছি। মোহতারাম, খুব সুন্দর আলোচনা আপনি কন্টিনিউ করছিলেন। তো এখানে আরেকটি বিষয় যেটা নিয়ে আপনি কথা বলছিলেন যে সূরা মাউনের মধ্যে এক শ্রেণীর নামাজির কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যারা ওই খুশু ফিস সালাত বিষয়টা যাদের সাথে রিলেটেড বা রিলেভেন্ট, এই বিষয়টা নিয়ে যদি ব্যাখ্যা করতেন। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য জাহান্নাম। জি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে গাফেল। জি। তো নামাজ থেকে গাফেল, নামাজের থেকে গাফেল মানে যারা নামাজ পড়ে না, এটা হলো মূল তাফসীরটা। কিন্তু এখানে এই কথাটাও কিন্তু আছে যে নামাজের মধ্যে যারা অমনোযোগী, নামাজের ভেতরে যাদের খুশু নেই, এরাও এই পর্যায়ে পড়ার আশঙ্কা আছে। কেন আশঙ্কা আছে? কারণ তাদের নামাজটা, নামাজের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাধন করে না। জি। কি করে থাকে? তো নামাজে থেকেও নামাজে থাকে না। জি। নামাজে থেকেও নামাজে থাকে না, দেহ থাকে, মন থাকে না। রাইট। জি। এই রকম নামাজি যাদেরকে হাদিসের একটা ভাষায় তাদেরকে নামাজ চোর বলা হয়েছে। জি। নবীজি ইরশাদ করেছেন, হাদিসটা ইমাম আহমদ, ইমাম আবু দাউদ ওনাদের কিতাবে বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরুকু ফি সলাতিহি, ওই ব্যক্তি চোর হিসাবে সবচেয়ে নিকৃষ্ট চোর। জি। চোরদের মধ্যেও সবচেয়ে নিকৃষ্ট চোর যেই চোর নামাজ চুরি করে, নামাজের ভেতরে চুরি করে। এটা কি? অর্থাৎ নামাজের যে রোহটা, যে খুশু এবং খুজু, যে মনোযোগ, সেই মনোযোগ দিয়ে যে নামাজ পড়ে না, তাকে এই হাদিসের ভাষায় নামাজ চোর বলা হয়েছে। যেমন একজন মানুষের যখন ভেতরে ভয় থাকবে, স্থিরতা থাকবে, নম্রতা থাকবে, বিনয় থাকবে, তখন ওই মানুষটা যখন সেজদায় যাবে, তখন সেজদার মধ্যে তার মনোযোগ থাকবে। জি। এবং সেজদাটা যথাযথভাবে যতটুকু সময় দেওয়া দরকার ততটুকু সময় সে দেবে। নিশ্চয়। আবার সেজদা থেকে মাথা তুলে স্থিরভাবে সে বসবে, রুকু থেকে মাথা তুলে স্থিরভাবে দাঁড়াবে। জি। এটা কখন হবে?
যখন তার খুশু থাকবে। আর যদি এই খুশুটা না থাকে, তাহলে অন্য আরেকটা হাদিসে নবীজি বলেছেন, মোরগ বা মুরগি যেমন ঠোকরাইয়া ঠোকরাইয়া চাউল খায়, চাউলের কণা খায়, এভাবে এই রকম মুরগির সাথে মোরগের সাথে নবীজি ওই নামাজ চোরের তুলনা করেছে। এই তুলনাটা কেন? অর্থাৎ জাস্ট দাঁড়ালো, কি পড়লো, রুকুতে চলে গেল, রুকুতে গিয়ে আবার রুকুতে উঠে গেল, আবার সেজদায় গেল, অর্থাৎ এক তসবিহ পরিমাণ, মানে সেখানে যে সময় দেবে, জি, আল্লাহকে এতটুকু সময় দেওয়ার সময় তার হাতে নেই। জি, সেজদায় সময় দেওয়া মানে আল্লাহকে সময় দেওয়া, তো আল্লাহকে এতটুকু সময় দেওয়ার সময় তার হাতে নেই, বাস এভাবে দিল। তো এটাকে মুরগির মানে আদার খাওয়ার সাথে নবীজি তুলনা করেছে। আর এই হাদিসে ইমাম মাহমুদ বিন রহমতুল্লাহ হাদিসে তাকে নিকৃষ্ট চোরদের মধ্যে নিকৃষ্ট চোর বলা হয়েছে, নামাজ চোর। সে কারণে আরেকটি হাদিসের মধ্যে কি আছে, কাম মিন কাইমিন ওয়া লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা তা'বু ওয়ান নুসুব। এরকম বহু নামাজ কায়েমকারী আছে যাদের এই নামাজের কিয়াম থেকে শুধুমাত্র কষ্ট এবং পরিশ্রম ছাড়া আর কিছু প্রাপ্তি নেই। কিছুক্ষণ কষ্ট করলো, কিছুক্ষণ পরিশ্রম করলো, ওয়ান কাইন্ড অফ এক্সারসাইজ হলো। জি, এটা কেন বললেন? অর্থাৎ নামাজটা যে আল্লাহ দরবারে কবুল হয়ে তার পুরস্কার নিশ্চিত হবে, এটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে নামাজের মধ্যে যে খুশু দরকার, স্থিরতা দরকার, মনোযোগ দরকার, ভয় দরকার, সেটা নেই। রোহটাই যদি না থাকে, রূহটাই চলে গেছে, মানে বডির ভেতরে যদি রোহ না থাকে, তাহলে সেই বডিটা যেমন অকার্যকর, জি, নামাজের ভিতরে খুশু না থাকলে সেই নামাজটা অকার্যকর। এখানে আল্লামা ইকবালের একটা শের মনে পড়ে গিয়েছে যে রেহ গায়া রসমে আজা রুহে বেলালি না রহি, ফলসফা রেহ গায়া তলকিনে গজালি না রহি। কত সুন্দর, এটা যদি একটু ব্যাখ্যা করে দিতেন। এই হ্যাঁ, এটা তো টোটাল ইসলামের কথা বলা হয়েছে, শুধু নামাজ নয়। যে ডক্টর ইকবাল আফসোস করে বলেছেন যে এক সময় মুসলমানদের কথা, কাজ, আমল, আখলাকের মধ্যে যে রুহানিয়ত ছিল, সেই রুহানিয়ত এখন আর নেই। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার সময় আজানের মধ্যে যে প্রাণ ছিল, মানুষকে যেভাবে ডাকতো, আকৃষ্ট করত, সেই আকর্ষণ এখন আর নাই। এটা টোটাল ইসলাম নিয়ে বলেছেন, জি, নামাজ সহ। নামাজের মধ্যে সেই রুহানিয়ত এখন আর নাই। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি আফসোস করে সেই জন্য একটা বক্তব্য কোট করেছেন বুজুর্গানে দ্বীনের। বলেছেন, ইন্নাল মুসাল্লিনা কাসীর ওয়াল খাশিঈনা বাইনা সলাতি কলিল। মুসল্লি তো অনেক, জি, কিন্তু খাশিঈন ফি সলাত খুব কম। আল্লাহু আকবার। নামাজের মধ্যে খুশুওয়ালা খুব কম। ওয়াল হাজ কাসীর, হাজি তো বহু, কিন্তু ওয়াল বার কলিল। যে মানে হজের মধ্যে রিয়েলিটি নেক হজকারী হজ্জে মাবরুর যার, খুব কম, হজ্জে মাবরুরওয়ালা। ওয়াল আলিমু কাসীর, আলেম তো অনেক। ওয়াল আমিলু কলিল, আমল করনেওয়ালা অনেক কম। তো ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি তারপরে লিখছেন যে ওয়াসসালাতু মাহাল্লুল খুদু, নামাজটা হলো মূলত বিনয়ের জায়গা। জি, ওয়া মা'দানুত তাওয়াদু ওয়াল খুশু, বিনয় এবং খুশুর খনি, খনি, খনি। এবং এটা যদি থাকে, ও হাযা আলামাতুল কবুল, এই খুশু এবং খুজু যদি থাকে, তাহলে তার নামাজটা যে আল্লাহর দরবারে কবুল হবে, এটা হলো তার প্রমাণ। চমৎকার বলেছেন। ইমাম গাজালির বক্তব্য আপনি বলেছেন, আরও অনেক বক্তব্য আছে, নিশ্চয়ই সেগুলো শুনবো আপনার কাছ থেকে। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন।
সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি নামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে খুশু ফিস সালাত, নামাজে যে আল্লাহ ভীতি, সে বিষয় নিয়ে চমৎকার আলোচনা শুনছিলাম আমাদের মুহতারাম আলোচকের কাছ থেকে। আবারও আমরা মুহতারামের কাছে ফিরে যাচ্ছি। মুহতারাম, বিরতির আগে খুশু ফিস সালাত নিয়ে ইমাম গাজালি রহমতুল্লাহের একটা বক্তব্য, খুব চমৎকার বক্তব্য আপনি তুলে ধরেছিলেন। জি হ্যাঁ, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্যটার অর্থটা কি? অর্থ হলো, আমরা নামাজি হাজার হাজার লাখো লাখো, জি কিন্তু এই নামাজটা একই কাতারে আবু বকর সিদ্দিকও নামাজ পড়তেন, আবার মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়তো। জি, দুইজনের নামাজের মধ্যে আসমান জমিন পার্থক্য। নিশ্চয়ই নিশ্চয়ই। আবু বকর সিদ্দিকের নামাজের ক্ষেত্রে বলা হয়েছে লা ইয়ালতাফিতু ইয়ামিনান ওয়ালা শিমালা, তিনি ডানে বামে কোনো দিকে তাকাতেন না, কোনো খবরই থাকতো না। সুবহানাল্লাহ। এই যে নামাজ, এই নামাজের ভিতরে এই মনোযোগ কোথা থেকে আসে? হ্যাঁ, আবু বকর সিদ্দিকের নামাজের কথা যখন বলেছেন, আরেকটা ঘটনা মনে করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির আসন জায়গায় দাঁড় করিয়ে অন্য একটা জায়গায় গিয়েছিলেন। পরে যখন এসছেন, আবু বকর সিদ্দিক নামাজে এত বেশি মনোযোগ ছিলেন যে সাহাবায়ে কেরামের হাতে এভাবে তালি দিতে হয়েছে যে উনি তারপরেও খেয়াল করতে পারেননি, অনেক টাইম লেগেছে। জি জি, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ, এবং সাহাবায়ে কেরাম সেভাবেই নামাজ আদায় করতেন। তো এই নামাজ একজন মানুষকে তখনই মূলত আনিল ফাহশা ওয়াল মুনকার, মানুষকে বিরত রাখবে যখনই নামাজের রূহটা তার ভিতরে থাকবে। মূলত মানুষের টোটাল কর্মযজ্ঞের মধ্যে খুশু জেনারেট করে নামাজ। জি টোটাল মানুষের যত আমল আছে, সকল আমলের মধ্যে খুশুটা জেনারেট করে নামাজ। আর খুশুটার সম্পর্ক হলো কলবের সাথে। জি আল খুশু ফিল কলব ওয়া তাকওয়া ফিল কলব। জি মানুষের কলব হলো তার টোটাল বডির প্রাইম লোকেশন। নিশ্চয়ই। একজন মানুষের কলবটা হলো, নবীজি বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু নিশ্চয়ই। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দেহাভ্যন্তরে একটা গোস্ত পিণ্ড আছে, এটা যদি ভালো থাকে তাহলে মানুষের সবই ভালো, এটা যদি খারাপ হয় তাহলে সবই খারাপ। নবীজি বলেছেন এটা হলো কলব। এই যে কলব, সেই কলবটাই মূলত আল্লাহর দৃষ্টির জায়গা। আল্লাহ পাক মানুষের কলবের ভিতরে, কলবের উপরে দৃষ্টি দান করেন। এখন এই কলবের সাথে সম্পৃক্ত হলো খুশু এবং খুজু। সে কারণে আমার হাতকে খাশে বলা হয় না, কলবকে বলা হয় খাশে। খুশুওয়ালা হাত, না। খুশুওয়ালা মাথা, জি খুশুওয়ালা পা নো, বলা হয় খুশুওয়ালা কলব। জি তার মানে খুশুটা এটা মূলত কলবের একটা বৈশিষ্ট্য। যেই কলব খুশু ধারণ করে, সেই কলবের মাধ্যমেই মূলত একজন মানুষের ইবাদতের দাম বেড়ে যায়, নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। নিশ্চয়ই। সে কারণে কলবে খাশে বলা হয়, কলবে খাশে। নবীজি দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে কলবে খাশে দান করো, মানে খুশুওয়ালা কলব দান করো। কেন? কারণ এই খুশুওয়ালা কলব যদি থাকে তাহলেই টোটাল ইবাদতের মধ্যেই এটা রিফ্লেকশন হয়। এবং যদি কলবে খুশু থাকে, তার রিফ্লেকশনটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও হয়, কথার মধ্যে তার রিফ্লেকশন আসে, জি আচরণের রিফ্লেকশন আসে, বসা উঠা বসার মধ্যে রিফ্লেকশন আসে। নবীজি সেই জন্য হাদিসের মধ্যে, আরেকটি হাদিসের মধ্যে আছে, লাউ খাশা কলবু হাদা লা খাশাত জাওয়ারিহু। নবীজি বলেছেন, এক ব্যক্তি নামাজ পড়ছিলেন, তো নামাজের মধ্যে হাতে এভাবে দাড়ি খিলাল করছে, নবীজি দেখেছেন। তো নবীজি তখন বললেন, এই ব্যক্তিটা কলব যদি খাশে হতো, কলবের মধ্যে যদি খুশু থাকতো, তাহলে তার নামাজের ভিতরে এই হাতের এই মুভমেন্ট থাকতো না, নামাজের ভিতরে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও তার রিফ্লেকশন তৈরি হতো। নিশ্চয়ই। তার মানে
মানুষের নামাজের ভিতরে এদিক সেদিক তাকানো, অমনোযোগী হওয়া, কত রাকাত হয়েছে, 3 রাকাত হলো না 4 রাকাত হলো, এই সব কিছু মূলত একটা কারণে, নামাজের মধ্যে খুশু না থাকার কারণে। সে কারণেই আমি শুরুতেই করেছি, নামাজের প্রাণ হলো খুশু। এটা রুকুর মধ্যেও খুশু অপরিহার্য, সেজদার মধ্যে রুকু অপরিহার্য, কিয়ামের মধ্যেও রুকু অপরিহার্য, তাশাহুদের মধ্যে রুকু অপরিহার্য, তারপরে আমার তাদিল আরকানের মধ্যে রুকু অপরিহার্য, আমার যত ওয়াজিব আছে ওয়াজিবের মধ্যে রুকু খুশু অপরিহার্য, আমার ফরজের মধ্যে খুশু অপরিহার্য, সবগুলোর মধ্যে খুশু। এটা টোটাল নামাজের বোর্ডের ভিতরে খুশুটা থাকতে হবে। তবে খুশুর আসল জায়গা হলো মানুষের কলব, অন্তর। এই কলবটা নিয়ে, খুশুওয়ালা কলব নিয়ে যখন একজন মানুষ নামাজের ভিতরে দাঁড়াবে, আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সকল ঈমানদার সফল কাম যারা তাদের নামাজের মধ্যে খুশুওয়ালা হবে, তাদের নামাজের মধ্যে খুশুওয়ালা হবে। আল্লাহ সেই নামাজিদেরকে সফল কাম বলেছেন। সকল নামাজিকে সফল কাম বলেন নাই আল্লাহ, বিশেষায়িত নামাজ, খুশুওয়ালা নামাজি যারা, তাদেরকে সফল কাম বলেছেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় খুশুওয়ালা নয় সেরকম নামাজিও আছে, দে আর নট সাকসেস। খুশুওয়ালা যারা তারা সাকসেস, খুশুওয়ালা নয় যারা, আয়াত বলছে তারা সাকসেস নয়। কেন? অন্য আয়াত আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, শুধুমাত্র আল্লাহ তাদের থেকেই কবুল করবেন যারা মুত্তাকি, যারা ভয়ওয়ালা, তাকওয়াওয়ালা, খুশুওয়ালা যারা, তাদের কাছ থেকে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। তো কবুল যদি হয় সফল, আর কবুল যদি না হয় হাজারো আমল করে লাভ কি? সেই জন্য আমাদের টার্গেট, মূল টার্গেটটা, ইবাদতের মূল উদ্দেশ্য কি? ইবাদতের মূল উদ্দেশ্য হলো এই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হওয়া। আসলে ইবাদতের মূল উদ্দেশ্য এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে সেটা কবুল করেন, আর সেই ক্ষেত্রে খুশুর অপরিহার্যতা অনস্বীকার্য। মুহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছেন। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায় আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে যে বিষয়টা আমরা আলোচনা শুনেছি, খুশু ফিস সালাত, আসলে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে নামাজি যারা আছেন, নামাজের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে নামাজটা কবুল হয়। আর নামাজটা তখনই কবুল হতে পারে যখন আপনার অন্তরে আল্লাহর ভয় থাকবে, আপনি এটা বিশ্বাস করবেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়েছেন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি তুমি আল্লাহকে নাও দেখতে পারো, তোমার বিশ্বাস, তোমার ঈমান এমন হতে হবে যেন আল্লাহ তোমাকে দেখছেন, এটা তুমি বিশ্বাস করো। তাইলে আমরা যখন নামাজে দাঁড়াচ্ছি, আমাদের ওই ভয়টা থাকতে হবে, যে ভয়টা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ালে থাকার কথা। আর এটাই হচ্ছে বান্দার ইবাদত, বান্দার নামাজ, সালাত, এগুলো কবুলের অন্যতম মাপকাঠি বা মানদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নামাজ কবুল করুন, এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।